এইটা গাড়িতে আছে সাইকেল স্যার। ওই যে কালো গাড়িটা গেল না, ওইটা সাইকেল স্যারের গাড়ি। এই বিশ্বজ্জা বিশিষ্ট পীরজন ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল এর শুভ উদ্বোধন এখানে সভাপতি করছেন আপনাদের স্থানীয় সাংসদ জনাব হাফিজউদ্দিন আহমেদ, আমাদের সবারই গুরুজন জাতীয় অধ্যাপক একে আজাদ খান সাহেব, আমাদের সচিব জাহাঙ্গীর আলম, আমার ডিজি অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম, এখানকার জেলা প্রশাসক মাহবুবুর রহমান এবং আমাদের কার্ডিওলজির অধ্যাপক MA রশিদ সহ সামনে উপবিষ্ট সুধীবৃন্দ। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতিটি সদস্যকে। আজকে এ দেশ স্বাধীন না হলে হয়তো আমি এখানে এইভাবে মন্ত্রী হিসাবে কথা বলার কোনো সুযোগ আমি জীবনে পেতাম কিনা জানি না। আমি একটা কথা খুব স্পষ্ট সবসময় বলি, আমি কথা কম বলি, কাজ বেশি বলি। কারণ এই বক্তৃতা দেওয়ার আমার কোনো অভ্যাস কোনোদিনই ছিল না। আর এখন তো আমি কোনোদিনই একজন রাজনৈতিক নেতাও নাই, আমি একজন সাধারণ চিকিৎসক ছিলাম। আমি সারা জীবন আমার পুরা রোগী নিয়ে কাজ করছি। আমি 5 শয্যার থেকে চেষ্টা করে 50, 100, 500 বেডের হাসপাতাল বানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে। আমি হঠাৎ করে একদিন একটা টেলিফোন পেলাম যে আমাকে নাকি মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি কথাটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি, ভাবলাম হয়তো ভুয়া টেলিফোন আসছে কিছু, কিন্তু পরবর্তী যখন আমার নাম দেখলাম তখন বুঝলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন মন্ত্রী হলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেন আমাকে মন্ত্রী বানালেন? এটা তো উপযুক্ত মূল্য আমাকে দিতে হবে এবং সেই মূল্য দেওয়ার জন্যই আমি সারা দেশ খুঁজে বেড়াচ্ছি। কারণ আমি একটা কথাই বিশ্বাস করি যে প্রান্তিক জনসভা জনগোষ্ঠীর চিকিৎসা যদি আমি ভালো না করতে পারি, আমার গ্রামের মানুষ, আমার দেশের সাধারণ মানুষের চিকিৎসা যদি আমি উন্নতি করতে না পারি, তাহলে আমি কোনোদিনই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করতে পারবো না। এটা প্রত্যেক সত্য। আজকে এই এত বড় একটা সুন্দর একটা হাসপাতাল, আমি নিজেও তো ডাক্তার, আমি তো সারা জীবন হাসপাতালে কাজ করছি। আমি যখন বানিয়াচং উপজেলা জেলায় কাজ করতাম, বানিয়াচং থানায়, তখন তো রাস্তাও ছিল না, আমরা নৌকায় যেতাম, সাইকেলে যেতাম। আর এখন তো ডেফিনেটলি অনেক রাস্তাঘাট আমি যা দেখছি এখানকার। তো এত সুন্দর একটা হাসপাতাল, এটাকে যদি আমি স্বাবলম্বী করতে পারি, এইখানে যদি মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারে, আজকে এখানে যদি ডায়াবেটিস রোগীরা এসে চিকিৎসা পায়, এখানে মানুষ ব্লাড প্রেশার চেক করতে পারে, এখানে যদি বাংলাদেশের অন্তঃসত্ত্বা নারীরা এখানে এসে চেক আপ করতে পারে, তাহলে তো কমপ্লিকেশন হবে না। এবং আমার রোগীরা যদি এইখানে চিকিৎসা পায়, তাহলে তারা দিনাজপুরও যাবে না, ঢাকাতেও যাবে না। আজকে এই লক্ষ্যটাই আমাকে সবচেয়ে বড় আমি মনে করি, আমি বিশ্বাস করি এবং আমি এটাই করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মাননীয় সংসদ সদস্য যেভাবে আন্তরিকভাবে সংসদে উনি বসেন একদিকে, আমি বসি আরেক দিকে, কিন্তু প্রায়ই কিন্তু উনি এসে আমার পাশে বসে আমাকে বলেন এখানকার কথা। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এইরকম প্রত্যেকজন সংসদ সদস্য যদি তাদের জেলার হাসপাতাল বোনার জন্য কেয়ার নেন, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা হাসপাতাল আরও অনেক উন্নতি হবে। এবং আমি মনে করি, কারণ আমাদের যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে, আমি যত জায়গায় যাই, আজকেও আমি গিয়েছি কমিউনিটি ক্লিনিকে, আমি নিজে গিয়ে ওখানে আমার ব্লাড প্রেশার দেখে, আমি আমার ডায়াবেটিস চেক করি। কারণটা কি? কারণটা হচ্ছে মানুষের তাহলে আস্থা ফিরে আসে। আজকে যদি উপজেলায় একটা স্থানীয় সংসদ সদস্যরা যান, তারা চিকিৎসা নেন, সাধারণ মানুষ হবে কেন একটা মানে সামান্য রোগের জন্য ঢাকায় যাবেন, আর ঢাকার বড় বড় সাহেবরা বিদেশ যাবেন। চিকিৎসা বাংলাদেশের চিকিৎসকদের মান কিন্তু পৃথিবীর কোনো অংশের কম না, চিকিৎসকদের মান অনেক ভালো, কিন্তু সুযোগ সুবিধা দরকার, তাহলে আমরা চিকিৎসকদেরকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। আমি বিশ্বাস করি আজকে আমি যদি প্রত্যেকটা উপজেলায়, আমি জানি ভীষণ সংকট, আমি মাত্র 6 মাস আমি মন্ত্রী, আমার কিন্তু আমাকে বলা লাগবে না
আজকে সাংবাদিক ভাই বোনেরা আমাকে যেখানেই যাই সেখানেই প্রশ্ন করে। আজকে স্থানীয় সংসদ সদস্যরা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করে ডাক্তার নাই। আমি কিন্তু এটা খুব ভালো করে জানি যে ডাক্তার নাই। আমরা সেই লক্ষ্যে কাজ করছি যে আরও কিছু নতুন ডাক্তার নিয়ে আমরা যেন এই সমস্যাটা সমাধান করতে পারি। আর আমরা যদি একটা নীতিমালার মধ্যে রাখতে পারি যে ডাক্তাররা গ্রামে যাবে, আরেকটা জিনিস দেখতে হবে, আমার যে চিকিৎসক গ্রামে যাবে তার বাসস্থানের ব্যবস্থা কিন্তু আমাকে করে দিতে হবে। অনেক জায়গায় আছে ডাক্তারদের থাকার কোয়ার্টার ভালো নাই। আজকাল কিন্তু মেয়েরা অনেক বেশি উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করে, তাদের নিরাপত্তা দিতে হবে। এই জিনিসগুলো আমাকে দিতে হবে। আমি মন্ত্রী, চিকিৎসকদের যেরকম মন্ত্রী রুগীদেরও মন্ত্রী। চিকিৎসকদের সুরক্ষা দিব, রুগীদেরকেও আমি সুরক্ষা দিব। রুগীদেরকে আমাকে দেখতে হবে। আমি কোনোদিনই কোনো রুগীর প্রতি কোনো অবহেলা, কোনো নেগলিজেন্সি আমি কোনোভাবেই এটা মেনে নিব না। আমি যদি কেউ অবহেলা করেন আমার চিকিৎসক ভাইরা, আমি ডেফিনেটলি তাদের ব্যবস্থা নিই। আমি অবহেলাকে কোনোদিনই মেনে নেব না। মানুষের জীবন একটা, দুইটা না। আমরা যদি কোনো কাগজে ফাইলে কোনো ভুল সই করি আবার সংশোধন করা যায়, কিন্তু জীবন যদি চলে যায় আমার ভুলে, সেই জীবন আর কোনোদিন আসবে না। সুতরাং আমাকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কেন আমি নিজেও একজন ডায়াবেটিক। আমি অনেকক্ষণ না খেয়ে আছি। আমার কোন সময় আমার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে, আমাকে চলে যেতে হবে। আমার আরও অনেক প্রোগ্রাম আছে। আমি পঞ্চগড় যাব, আমি দিনাজপুরের প্রতিটা জায়গায় যাব। কারণ আমাদের মাননীয় সংসদ সদস্য বলছেন আমি দিনাজপুরে আমার অনেক স্মৃতি। আমি প্রায় 70 বছর আগে কান্তজির মন্দিরে আসছিলাম। আমি তখন ছোট, আমার বাবার হাত ধরে। আজকে আমি আমার হাত ধরে আমার ছেলেকে আমি নিয়ে আসছি কান্তজির মন্দিরে। এই 70 বছর আগে আমি আসছিলাম আমার বাবার সাথে, আর ও আসলো ওর বাবার সাথে। সুতরাং এইখানকার অনেক স্মৃতি আমার আছে। সেন্ট ফিলিপস হাই স্কুলে আমি পড়াশোনা করছি, সুরেন্দ্রনাথ কলেজে আমি পড়াশোনা করছি। আমার দিনাজপুরে একটা খুব ভালো, আমার মার খুব একটা প্রিয় জায়গা ছিল দিনাজপুর। আমার মা দিনাজপুরে যতদিন বেঁচে ছিলেন, আমার মা দিনাজপুরের চিরা চাইতো। মা চিরা দিয়ে, দই দিয়া, দুধ দিয়া, আম দিয়া খাইতেন। এই দিনাজপুর এত ভালো জিনিস ছিল। আমি আমার বক্তব্যের শেষে একটা কথাই বলবো। আমি এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য এবং ডায়াবেটিক সমিতি থেকে আপনাদের যে সমস্যাগুলো আছে, আপনাদের এখানে চিকিৎসক দরকার, যন্ত্রপাতি দরকার, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনারা আমাদেরকে একটা চিঠি দেন। আমরা সরকার থেকে আপনাদেরকে সাহায্য দিব। সেই সাহায্যে আপনারা এখানে চিকিৎসক, যন্ত্রপাতি এবং আর্থিক সাহায্য দিব। আমরা ডোনেশন যাতে বলা হয়, যাতে যেন এখানে চিকিৎসক থাকতে পারে, এখানে যেন যন্ত্রপাতি, এটা সরকারের একটা আর্থিক বরাদ্দ থাকে। তা আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে, আমরা সেই আর্থিক বরাদ্দ দিব আমাদের সরকারকে। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। এই গরমের মধ্যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আমি জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মুরব্বী মানুষ আছেন, আমাকে দোয়া করবেন, আমাকে আশীর্বাদ করেন, আমি যেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নটা পূরণ করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ।